জাস্ট ইমাজিন যে তোমার প্রেমে একটা তান্ত্রিক পড়ে গেল। কীরকম তান্ত্রিক? এসা ভেসা তান্ত্রিক নেই, মানে এই পুজো করছে, জলপোড়া দিচ্ছে, জলপোড়াতে কাজ হচ্ছে, এরকম না, একটা ভালো তান্ত্রিক, সিদ্ধি দাদা যে তান্ত্রিক যেগুলো বলেন, যারা সব কিছু সিদ্ধ করে রেখে দিয়েছে। ভাই হ্যাঁ, ও আসলে আমি ওকে গরু বানিয়ে দিতে পারবো, ও আসলে ওকে আমি ছাগল বানিয়ে দিতে পারবো, কাইন্ড অফ এরকম বেশ বড় সড়ো তন্ত্র যে করতে পারে, এরকম একটা তান্ত্রিক তোমার প্রেমে পড়লো। মানে এমনি এমনি প্রেম না, বা দেবদাসের প্রেম না, দেবদাসের প্রেমের থেকেও বাত্তার, যে তোমাকে পাওয়ার জন্য পৃথিবীর যে কোনো সীমায় চলে যেতে পারে, যা ইচ্ছা তাই করে ফেলতে পারে। এরকম একটা তান্ত্রিক যদি তোমাদের প্রেমে পড়ে যায়, তোমরা কি করবে? সেই মুহূর্তে মাথায় কি ঘুরবে ফার্স্ট অফ অল, আর সেকেন্ড, সে তোমার প্রেমে পড়লো, ভাই পড়লো তো পড়লো, ভালো কথা। এবার ধরো তুমি জানতে পারলে যে সেই তান্ত্রিকটা, যে তান্ত্রিকটা তোমার প্রেমে পড়েছে, সেই তান্ত্রিকটা তোমাকে পাওয়ার জন্য বশীকরণ করেছে। আর তুমি কার কাছ থেকে জানলে? যে তোমার চাকরানি, বা যে তোমার সখা হিসেবে বা সখী হিসেবে তোমার সাথে সারাক্ষণ থাকছে, তোমার সাথে সারাক্ষণ লিড করছে, সব কিছু করছে, তোমাকে হেল্প করছে, এই সেই সব কিছু করছে, সেই তোমাকে এসে বললো, রানী এরকম এই যে তান্ত্রিকটা আছে তো আপনার ওপর বা তোমার ওপরে বশীকরণ করেছে। তো সেই মুহূর্তে তোমার কি ফিল হবে? কমেন্ট বক্সে আমাকে জানাও। তো হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু হন্টেড হুইসপারিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, জায়গা আছে, অবশ্য করেই ব্যস্ত আছো। হ্যাঁ, এতদিন ভিডিও দিতে পারিনি, তার প্রচুর একটা কারণ আছে। আর আরও একটা প্রশ্ন তোমাদের মাথায় জাগতে পারে যে এ তো হিন্দিতে কত বাংলায় ট্রান্সফার হয়ে গেলো কী করে? সেটাও বলবো, সেটাও কারণ আছে কেন ট্রান্সফার হলাম। তো যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করো। এখানে সব ধরনের তোমরা লোকেশন, হরর স্টোরি, লাইফের স্টোরি, আমার লাইফে কী হয়েছে সেই স্টোরিও আমি তোমাদেরকে জানাবো। তো জানতে হলে করতে হবে সাবস্ক্রাইব, লাইক, আর অবশ্যই নিজেদের কাছে যদি কোনো গল্প থাকে সেটাকেও আমাকে কমেন্ট বক্সে জানাতে হবে। তো চলো, লেটস গেট স্টার্ট দিস। তো ভিডিও শুরুতে আমি যেমন তোমাদেরকে বললাম তান্ত্রিকের প্রেম, তো এরকমই একটা রিয়েলিটির গল্প আছে। রাজস্থানের আনোয়ার জেলায় ভাঙ্গার ফোর্ট বলে একটা ফোর্ট আছে, যেখানে এই রকম কাহানির একটা মানে গল্পের একটা বেস করে একটা ঘটনা ওখানে আসে। তো 1573 সালে এই ভাঙ্গার ফোর্ট, যে ফোর্টটা 1573 সালে ভাঙ্গার ফোর্ট নির্মাণ করেছিল। কে নির্মাণ করেছিল? ভগবান দাস বলে একটা লোক ছিল। সেই লোকটা তার ছোট ছেলে মধু সিং দাসের জন্য এই কিলাটা তৈরি করেছিল। ভাঙ্গার ফোর্টে একটা সাধু টাইপের, মানে তান্ত্রিক গোছের একটা লোক ছিল, ওর নাম ছিল সিনথিয়া। ওই লোকটা তন্ত্র সাধনার জন্য ভাঙ্গার ফোর্টে বিখ্যাত ছিল। ভাঙ্গার ফোর্টে যে রানী ছিল, মানে ভাঙ্গার ফোর্টের যে রানী রত্নাবতী, ওর নাম ছিল রানী রত্নাবতী। তো যেই টাইমের কথা বলছি, বা যেই টাইমের ঘটনার গল্পটা তোমাদেরকে আমি আজকে শোনাবো বা ইনফরমেশানটা দেবো, তখন ওই রানী রত্নাবতীর বয়স ছিল 18 বছর। আর 18 বছরে মেয়েদের যৌবন তো মুখেই ফুটে আছে। তা এইখান থেকে অ্যাকচুয়াল গল্পটা স্টার্ট হয়েছে, যে রানীর 18 বছর বয়সে যে জওয়ানিটা ছিল বা যে যৌবনটা ছিল, সেই যৌবনটার প্রেমেই সিনথিয়া পড়েছিল। গল্পটা বলবো অবশ্যই, তার জন্য টিকে থাকতে হবে আমার সাথে। তো এমনই একটা দিন, ঠিক আছে, রানী রত্নাবতী তার দাসী বলতে পারো, সখী বলতে পারো, দাসীরা আমাদের যেমন সখী হয়ে যায় না, ওরকম বাজারে গেছিলো ইতর, আমরা তো সেন্ট বলি, বডি স্প্রে বলি, ওরা কি ইতর বলতো, ইতর বলতো। তো ইতরই কিনতে এরকম রানী বাজারে গেছিলো ইতর কিনতে। তো কোনটা কিনবে এই টাইমে আমাদের মধ্যে একটা যে থাকে না, যে না এইটা কিনবো ওইটা, ঠিক ওই টাইমটায় ওই সিনথিয়া ওকে দূর থেকে দাঁড়িয়ে, মানে একটা লোক ওকে দূর থেকে দাঁড়িয়ে দেখছিল। সেই লোকটাই সিনথিয়া ছিল, মানে যে তান্ত্রিকটা দূর থেকে দাঁড়িয়ে ওকে দেখছিল যে ও কী করে না করে। তো রানী রত্নাবতী যেই দোকানে গেছিলো ইতর কেনার জন্য, সেই দোকানটাকে তো সিনথিয়া দেখেছে। এবার সেই দোকানে যে ইতরটা, সেই ইতরের ওপরে সিনথিয়া কালো জাদু করে দিয়েছিল, যাতে রানীকে কালো জাদু সাজিয়ে ইতর রানী লাগাবে। তারপর সিনথিয়ার কথা মনে পড়বে, ইম্যাজিনেশন করবে যে না সিনথিয়া আমাকে ভালোবাসে, আমাকে সিনথিয়ার কাছে যেতে হবে, এরকম একটা মানসিকতা নিয়ে সিনথিয়া ওই ইতরটার ওপর কালো জাদু করে দিয়েছিল। এবার কালো জাদু করা যে বোতলটা ছিল, সেটা রানী অবধি কী করে পৌঁছাবে? রানীর একটা সখী ছিল, মানে দাসী ছিল, সেই দাসীটার মেহেরবানি সিনথিয়ার ছিল। মানে সিনথিয়া কিছু একটা হয়তো ওই রানীকে, মানে রানীর দাসীটার ওপর মেহেরবানি করেছিল। তো সেই তার সাহায্যেই
আমার ভিডিওগুলি চলে আসে। তো সেই দাসীটার সাহায্যেই সিনথিয়া রানী অবধি ওই ইতারের বোতলটাকে পাঠিয়েছিল, ঠিক আছে। তো আছে না অনেক ধরনের দাসীরা হয় যে না রানী সে থাকতে থাকতে না রানী আমার তো এই হেল্প করে, রানী আমার তো টাকা দেয় রানীকে, মানে অ্যাকচুয়ালি একদিন সে থাকতে থাকতে অ্যাটাচমেন্ট হয়ে যায় না কাইন্ড অফ। তো সেম জিনিসই রানীর অ্যাটাচমেন্ট হয়ে গেছিলো, রানীর সাথে দাসীটা অ্যাটাচমেন্ট হয়ে গেছিলো। আর দাসীটা তো সেই হিসেবে যে না আমি রানীর ক্ষতি করবো, রানী তো আমার এই হেল্প করে, রানী তো আমার ওই সাহায্য করে, তো সে না তার মধ্যে এটা তো রীতিমতো একটা বাজে ব্যাপার না যে হ্যাঁ একটা মানুষকে আমি নিজের করছি, একটা কালো জাদু বা তন্ত্রের সাহায্যে সেই মানুষটাকে আমি নিজের করছি, এরকম একটা ব্যাপার। তো সেই সময় দাসীটা ভাবলো না আমি বলে দেবো, আমি পারছি না এই জিনিসটা সহ্য করতে। তো সেই টাইমে দাসীটা কী করলো, রানীকে সব কিছু বলে দিল যে এরকম ব্যাপার, সিনথিয়া আপনার ওপর কালো জাদু করেছে, আমি সহ্য করতে পারিনি বলে আমি আপনাকে বলে দিয়েছি। তো যেই টাইমে দাসীটা বলল রানী রত্নাবতীকে যে এরকম আপনার ইত্যারে কালো জাদু করেছে সিনথিয়া, তো রানী সেই মধ্যে রেগে, মানে স্বাভাবিক রেগে যাওয়াটা, রেগে ওদের জানলা থেকে, মানে ওদের কক্ষের যে জানলা সেই জানলা থেকে বোতলটাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল। এবার মেবি বাই এনি চান্স বোতলটা গিয়ে পড়েছে বিশাল বড় একটা পাথরের ওপর। রানী বোতলটা যখন পেল চট্টানের ওপর তো চট্টানটা মানে যে বড় পাথরটা, সেই পাথরটা গড়াতে যেখানে এবার রানীর মহলটা যেখানে ছিল, মানে প্রাসাদটা, সেটার নিচেই সিনথিয়ার ছোট্ট একটা থাকে না ঝোপড়ির মধ্যে যেখানে তান্ত্রিকটা থাকে, সেরকম ঝোপড়ির মধ্যে ওই তান্ত্রিকটা থাকতো। এবার ওই যে বড় যে পাথরটা, সেই পাথরটা গড়াতে ওই তান্ত্রিকের ওপরে গিয়ে পড়ে যায়, মানে উল্টো রিয়াকশান হয়, যেহেতু ওর ওপর কালো জাদু করেছে, কালো জাদুর মানে এফেক্টটা তান্ত্রিকের ওপর পড়েছে। তো যখন পাথরটা যখন তান্ত্রিকের ওপরে পড়েছিল, তান্ত্রিক সেই টাইমটাতে, ঠিক আছে, মরতে এইটা বলেছিল যে এই ভাঙ্গার কিলা কোনোদিনও বেষ্টন করতে পারবে না, মানে বেশি দিন এই ভাঙ্গার ফোর্ট থাকতে পারবে না, খুব তাড়াতাড়ি এই ভাঙ্গার ফোর্ট নষ্ট হয়ে যাবে, এই বলে এইভাবে ভাঙ্গার ফোর্ট মানে কিলাটাকে শাপিত করে, মানে অভিশাপ দিয়ে সেই সিনথিয়া মারা গেছিল। তো তান্ত্রিকের কথা অনুযায়ী যেহেতু অভিশাপ দিয়েছিল, তো কিছুদিন বাদে ওই কিলার মধ্যে, মানে ওই মহলের বিশাল বড় একটা যুদ্ধ হয়, ঠিক আছে। যুদ্ধ হওয়াকালীন প্রত্যেকটা লোক মারা যায়, ইনক্লুডেড রানী রত্নাবতীও মারা যায়। তো সেই দিনের পর থেকে ওই কিলাটা নাকি পুরো শাপিত, মানে অভিশপ্তই হয়ে আছে। বলে নাকি যে তান্ত্রিক সিনথিয়ার আত্মাটা নাকি ওই কিলাতে এখনও স্টিল ঘুরে বেড়ায়। তো কি মনে হলো গল্পটা শুনে? কেমন একটা ক্রিপি টাইপের না, মানে অদ্ভুত একটা ধরনের গল্পটা। আমার তো অদ্ভুতই লাগলো, তোমাদের কীরকম লাগলো আমায় কমেন্ট বক্সে জানাও, লাইক করো, নিজেদের মতামত দাও। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। হ্যাঁ, এখন থেকে ভিডিও আসবে, অসুবিধা নেই, আমি আর মাঝখানে ভিডিও দেওয়া বন্ধ করব না, এই চ্যানেলও থাকবে। আর আমার যে অ্যাকচুয়াল চ্যানেলটা, মানে অ্যাকচুয়াল দুটোই আর রিয়েল চ্যানেল আমার, মিস এরি চটপটি যে চ্যানেলটা, সেই চ্যানেলের লিঙ্কটাও আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখানেও তোমরা গিয়ে সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধু থাকলে। তো আজকের জন্য টাটা, জয় বড়মা।